নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে রাজা দশরথ কেন শ্রীরামচন্দ্রকে 12 বছর বনবাস দিয়েছিলেন, বা কেনই বা শ্রীরামচন্দ্রকে বাদ দিয়ে ভরতকে যুবরাজ ঘোষণা করেন। এই বিষয় নিয়ে আজকে উপস্থিত আপনাদের সম্মুখে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনা হলো, যখন রামায়ণের রাজা দশরথ ছিলেন চক্রবর্তী রাজা। চক্রবর্তী তখনকার সময় মানে পৃথিবীর সবচাইতে বৃহৎ রাজা বা বিখ্যাত রাজা, যাকে কেউ হারাতে পারবে না, যার অজস্র সৈন্যবাহিনী এবং যার কিছুই অভাব ছিল না, তাকে বলা হতো চক্রবর্তী রাজা। তো ইন্দ্রকে সাহায্য করবার জন্য তিনি যুদ্ধ করতে যান, এবং যুদ্ধ করার সময় তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হন, এবং সেই সময় কৈকেয়ী রাজ্যে তিনি যুদ্ধে মগ্ন ছিলেন। সেই সময় একজন নারী তাকে রক্ষা করেন। তো রক্ষা করার পর রাজা খুশি হয়ে, অর্থাৎ দশরথ রাজা খুশি হয়ে সেই কৈকেয়ীকে বলেন যে, হে কৈকেয়ী, আমি তোমাকে দুটো বর দিতে চাই, তুমি আমার জীবন রক্ষা করেছ। তখন উনি বললেন যে, আমাকে দুটি বর দেবেন সে ভালো কথা, কিন্তু আমি ঠিক সময় ঠিক মুহূর্তে আমি আপনার কাছে সেই বর চেয়ে নেব। এই বর আপাতত এখন তোলা থাক। এই বলে কৈকেয়ী কিন্তু সেই বরকে এখন নিল না। এবার বললেন, আপনি যদি আমাকে বিবাহ করেন তবে আমি খুশি হব। এই কথা শ্রবণ করার পর সেই দশরথ রাজা তাকে বিবাহের প্রস্তাব দিলেন। এরপরে যখন বিবাহ করলেন, তখন কিন্তু তার সখীর মতো কাজের লোক ছিলেন মন্থরা। মন্থরাকে কিন্তু কৈকেয়ী রাজ্য থেকে নিয়ে যাওয়া হয় সেই দশরথ রাজার গৃহে, অর্থাৎ রাজপ্রাসাদে। ঘটনা, একদিন যখন শ্রী রামচন্দ্রকে সকলের ভালো লাগে, প্রজাবৎসলের ভালো লাগে, প্রজাবৎসল বলতে লাগলো যে, হে রাজামশাই, রাজ্যসভায় আপনার প্রথম পুত্র শ্রীরামচন্দ্রকে আমরা রাজা হিসাবে দেখতে চাই আপনার পরে পরে। এই কথা শ্রবণ করার পর দশরথ রাজা স্থির করলেন যে, যখন রাজা শব্দের অর্থই হলো প্রজাকে যিনি দেখভাল বা দেখাশোনা করে পুত্রের মতো, তিনি হলেন সঠিক রাজা। তাই যদি হয়, তাহলে প্রজাগণ যখন চাইছে যে আমার শ্রীরামচন্দ্রকে রাজা রূপে দেখতে, তাহলে আজই আমি তাকে যুবরাজ ঘোষণা করব। এই যুবরাজ কিন্তু ঘোষণা করার অর্থ হলো কি, যে আমার পরে পরেই কিন্তু আমার পুত্র যুবরাজ শ্রীরামচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসবেন। এই কথা কিন্তু মন্থরা শ্রবণ করে, এবং এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তিন মাতাই কিন্তু খুব আনন্দিত হয়। বিশেষ করে কৈকেয়ী তো বেশি আনন্দিত হয়, কিন্তু সঙ্গদোষে শিলাভাসে কথায় আছে। এবার এই মন্থরার কথা শ্রবণ করে বললেন যে, হে কৈকেয়ী, তোমার বড় সতীনের প্রথম ছেলে শ্রীরাম নাকি হবে রাজা, আর তোমার সন্তান হবে নাকি তার সান্নিধ্যের একজন সৈন্য। এটা কিভাবে হতে পারে? তুমি এটা মেনে নিও না। তাকে নানা রকমের কৌশল, খারাপ বুদ্ধি, মন্দ বার্তা দিতে থাকে, এবং কৈকেয়ী শেষ পর্যন্ত রাজি হয় যে, হ্যাঁ মন্থরা, তুমি ঠিকই বলেছ। এবার সেই কক্ষে দশরথকে ডাকা হলো। এবার বললেন কৈকেয়ী যে, আমার দুটো বর ছিল আপনার কাছে রাখা,
সেই বর দুটি আমি নিতে চাই রাজা। তখন বললেন, হ্যাঁ তুমি নিতে পারো, বলো তুমি আমার কাছে কি চাও। তখন তিনি ত্রিদেবকে সাক্ষী রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি এই দুটো বর দিতে বাধ্য হব। ত্রিসত্যি প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর বললেন, আমার প্রথম শর্ত, ভরতকে করতে হবে এই সিংহাসনের যুবরাজ, অর্থাৎ পরবর্তীতে রাজা। তো উনি দুশ্চিন্তা মগ্ন হয়েও খুব কষ্টের সহিত বললেন, ঠিক আছে, আমার ওটাও তো পুত্র, তো ভরতকেই করব যখন তোমার এই মনের বাসনা। এরপর তিনি বললেন যে যদি শ্রীরামচন্দ্র থাকেন তাহলে তো ভরত সিংহাসনে বসবেন না, তাই শ্রীরামচন্দ্রকে 12 বৎসরের বনবাস দিতে হবে। এই জায়গাটাই কিন্তু অত্যন্ত কষ্টের, কারণ দশরথ রাজা কখনোই ভাবতে পারেনি যে আমার প্রিয়, আমার হৃদয়ের মণি, আমার চোখের মণি, যে আমার সবচাইতে বড় আদরের শ্রীরামচন্দ্রকে ছাড়া আমাকে থাকতে হবে। বড় কষ্টের আমার। তুমি এটা বলো না কইকেয়ী, তুমি অন্য বর চেয়ে নাও। কইকেয়ী বললেন যে না, আমি এটিই চাই। এই হিসাবে রাজা দশরথ ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাস দিলেন। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে লক্ষণই বা কেন গেল আর মাতা সীতাই বা কেন গেল? কারণ শ্রীরামচন্দ্রকে লক্ষণ মনে করতেন গুরুদেব, অর্থাৎ ভগবান তুল্য মনে করতেন, পিতার মতো তাকে সম্মান শ্রদ্ধা করতেন। তাই লক্ষণ বললেন যে দাদা যেখানে থাকবে না সেখানে আমিও থাকবো না, অর্থাৎ দাদার সঙ্গে সঙ্গেই আমি যাব। আর মাতা সীতা বললেন যে পতিশূন্য গৃহ মানে শ্মশান, তাই পতি যেখানে থাকবে সেটাই হবে আমার স্বর্গ, তাই পতির সঙ্গ যাওয়াটাই আমার কাছে শ্রেয়। এই বলে মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণ তার সঙ্গে অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে বনবাসে যেতে উদ্যত হলো। এবার আপনাদের মধ্যে জিজ্ঞাসা আসতে পারে যে দশরথ রাজা কেন তিনি পুত্র শোকে মারা গিয়েছিলেন? এই বিষয়ে পরে ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, নমস্কার।